হাই, আমি অনু। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই, আমার শরীরটা একটু খারাপ। তো দেখো, আমার মেয়েকে যে খিচুড়িটা খাওয়াই, সেই খিচুড়িটা কীভাবে আমি রেডি করি তোমাদের একটু শেয়ার করছি। তো এখানে আছে পেঁপে, গাজর, আলু আর কুমড়ো, আর হচ্ছে থানকুনি শাক। আমি এখানে অন্য শাকও দিই, কলমি শাক দিই, তারপরে কুমড়ো শাক দিই, যখন যে শাকটা পাই সেই শাকটা দিই। আর হচ্ছে চাল আর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি কুকারে রান্না করব না, কড়াইতে রান্না করব, তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা এখানে অন্য ডালও দিতে পারো। তারপরে দেখো, কড়াইতে আমি দিয়ে দিয়েছি ঘি। এই ঘিটা হচ্ছে রেড কাউয়ের অরিজিনাল ঘি, যে ঘিটা, সেই ঘিটা দিয়ে আমি ঘি দিয়েই খাওয়াই। তারপরে একে একে কড়াইতে আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো তোমরা আরও অ্যাড করতে পারো সবজির মধ্যে যেমন মিষ্টি আলু আছে, আর অনেক রকম সবজি যেগুলো আছে সেগুলো তোমরা অ্যাড করতে পারো। তারপরে দেখো, সবজিগুলো আমি দিয়ে ভালো করে হালকা আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু কম করে দিতে হবে, আঁচটা কম করে না দিলে, যেহেতু ঘি দিয়েছি, কড়াইয়ের সঙ্গে কিন্তু লেগে যেতে পারে, আর হচ্ছে কালো কালো দাগ হয়ে যায়, মানে সবজির নিচটায় দাগ হয়ে যায় কালো কালো। ওই জন্য কিন্তু খুব হালকা আঁচে ভেজে নেবে। তো আমি হালকা আঁচেই ভেজে নিচ্ছি। তোমাকে একজন, আমি যখন কালকে ফটো পাঠিয়েছিলাম, একজন আমাকে কমেন্ট করেছে, এটা কি স্কুলের খিচুড়ি? তো না, আমি স্কুলের খিচুড়ি মেয়েকে দিই না। আমার মেয়ে এমনিতেই ও খেতে যায় না। তারপরে স্কুলের খিচুড়ি লবণ নেই, মানে কোনো টেস্ট নেই, কিছু নেই, ওগুলো আমার মেয়ে একদমই খেতে পারবে না। আর ও তো কিছুতেই খেতে যায় না। ওকে আমি এক এক দিন এক এক রকমভাবে ট্রাই করি। ওকে নিয়ে খাওয়ানোর খুব সমস্যা। ও খুব, মানে কেমন যেন খেতেই চায় না কোনো কিছু। তারপর দেখো, আমি লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আর একটু হালকা করে আমি লাল লাল করে ভেজে নেব। হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে, হালকা আঁচেই লাল লাল করে আর একটু ভেজে নেব। কালারটা আর একটু চেঞ্জ হলে তারপরেই আমি ওর মধ্যে জলটা দিয়ে দেব। তো দেখো, হালকা আছে, আমি কিন্তু নেড়ে যাচ্ছি যাতে তলায় কালো দাগটা না হয়ে যায়। তো দেখো, কালো ভাজা হয়ে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়েছে। তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু মিনারেল ওয়াটার, আমি মিনারেল ওয়াটার দিয়ে রান্না করি, পুরো শুদ্ধ জল। তারপরে আমি এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। আমি চাল ডালটা পরেই দিই, আমি সবজিটা ভেজে তারপরে দিয়ে দিই। একে একে চাল ডালটা দিয়ে দেবো। দেখো তোমরা, আর হলুদটা হালকা দিয়েছিলাম আমি, যার জন্য কালারটা এরকম এসছে। হালকা হলুদ দিই, বেশি হলুদটা দেওয়া যায় না, বাচ্চা মানুষ খাবে তো, ওরা বলতেও পারবে না। ওই জন্য আমাদের মানে ভালোভাবে চেক করেই দিই আমি। তারপরে দেখো, জলটা যখন ফুটে গেল, তখন আমি থানকুনি শাকটা কুচি কুচি করে কেটে আবার ওর মধ্যে দিয়ে দিলাম। থানকুনি শাকটা দিয়ে দেওয়ার পরে আমি তারপরে ভালো করে নেড়ে আবার একটু জলের পরিমাণটা চেক করে নিচ্ছি যে কতটা জল আছে, হবে কি না। তারপরে তোমরা কিন্তু পরিমাণ মতন জল দিয়ে নেবে। জলটা চেক করে যেই জলে ফুটবে সেই হিসাবে জলটা নেবে। তারপরে আমি এর মধ্যে চাপা দিয়ে দিলাম, কড়াইটার মধ্যে চাপা দিয়ে দিলাম, তারপরে চাপা দেওয়ার পরে দেখো, এরকম যখনই দেখলাম সব হয়ে গেছে, তখনই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব, ভালো করে ব্লেন্ড করে নেব, ঠিক আছে? আর দেখবে, এটা মিক্সারের থেকেও বেশি হবে, বাচ্চার খেতেও ভালো লাগবে। তো দেখো, এই দেখো রেসিপি, এই যে রেডি হয়ে গেছে। তো এই যে খিচুড়ি, এর অর্ধেকটুকু মেয়ে খায় না, জোর করে 1 ঘন্টা লাগে খাওয়াতে। আর ডিমটা তো পুরো খায় না, একটু ডিম করে, তো ডিমটার হাফও খায়, হাফ খেতে পারে। তো দেখো, এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা জানিও কেমন হয়েছে।